Can you hear me? Ollie's okay. Ollie's okay. মুভির শুরুতে আমরা দেখি ইভান এবং শানি নামের এক নববিবাহিত দম্পতিকে। তারা একটি জঙ্গলে নিউ ইয়ার পিকনিক করতে যাচ্ছে। রাস্তায় তারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একটি শপে থামে, কিন্তু শানি গাড়ি থেকে নামার সাথে সাথে কাছের একটি গাড়ি থেকে কুকুর ডাকে, যেটা থেকে সে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে ইভান সেই জঙ্গলে যাওয়ার জন্য ম্যাপ দেখছিল, কিন্তু সে কিছু বুঝতে পারে না। তখন জার্মান নামে একটি গাড়ির ড্রাইভারকে সে জিজ্ঞেস করে। জার্মান সেই জায়গার পরিবর্তে স্টোন ক্রিক নামের একটি জায়গার পরামর্শ দেয় এবং সে বলে যে ওই জায়গাটা থেকে এই জায়গাটা ক্যাম্পিং করার জন্য অনেক ভালো হবে। এরপর শানি ফিরে আসলে দুজনে স্টোন ক্রিকের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে ইভান লক্ষ্য করে যে জার্মান তার গাড়ির অনুসরণ করছে। এটা থেকে সে ভয় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে যে জার্মান অন্য পথে যাচ্ছে এবং সে বুঝতে পারে যে অযথা চিন্তা করছিল। তারপর তারা অন্য একটি পথ ধরে ক্যাম্পিং সাইটে পৌঁছে যায়। যাই হোক, পৌঁছানোর পর তারা দেখে ইতিমধ্যে সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। দুজনে আরও কিছুটা ভেতরে গিয়ে তাদের তাঁবু লাগাতে শুরু করে, কিন্তু কিছু দূরে তারা আরেকটি তাঁবু দেখতে পায়। তারা মনে করে যে অন্য কেউ এখানে ক্যাম্পিং করতে এসেছে। এরপর তারা তাঁবু লাগানোর পর আগুন জ্বালানোর জন্য ইভান কাঠ আনতে জঙ্গলে চলে যায়। তখন সে একটি বাচ্চার টুপি দেখতে পায়। সে মনে করে যে এটা কোনো শিশু ফেলে দিয়েছে, তাই সে খুব একটা মনোযোগ না দিয়ে ফিরে আসে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে তার আগুনের পাশে বসে কথা বলতে শুরু করে। ওদিকে জার্মান এবং তার ভাই রকি নিউ ইয়ার পার্টিতে একটি বারে যায়। তারা মদ্যপান করে এবং দুটি মেয়ের সাথে আড্ডা দেয়। তখন রকি তার ফোন দিয়ে তাদের ছবি তুলতে শুরু করে। এটা দেখে জার্মান খুব রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পর যখন তারা বাথরুমে যায়, জার্মান তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে এবং রাগান্বিত হয়ে বলে, তুমি কি জানো না এটা কার ফোন ছিল? তোমার এই কাজের কারণে গতবার আমি বেশ কয়েক বছর জেলে ছিলাম। এই কথা বলে সে চলে যায়। আসলে এই ফোনের রহস্য কি সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, 12টা বাজার সাথে সাথে নিউ ইয়ার পার্টি শুরু হয় এবং রকি একটি মেয়েকে জোর করে কিস খাওয়ার চেষ্টা করে। মেয়েটি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে ইভান এবং শানি নিউ ইয়ার মুহূর্তটি উপভোগ করে। পরদিন সকালে শানি প্রথমে ঘুম থেকে ওঠে এবং সেই তাঁবুতে খোঁজ নিতে যায়, কারণ তারা এখনও সেখানে কাউকে দেখতে পায়নি। ইভান জেগে ওঠে এবং শানিকে খুঁজতে শুরু করে এবং সেও তাঁবুতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর দুজনে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তারপর দেখতে পায় যে তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। ইভান টায়ার পরিবর্তন করতে শুরু করে আর শানির জিনিসপত্র নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই যে একটি ছোট বাচ্চা শানির পেছন পেছন আসছে, কিন্তু শানি তাকে দেখতে পায় না এবং সোজা গাড়ির দিকে এগিয়ে যায়। যাই হোক, আরও কিছু জিনিসপত্র আনা বাকি ছিল, তাই শানি তাঁবুতে ফিরে আসে। তখন ইভান টায়ারটি খোলার চেষ্টা করছিল। শানি তাকে ডাকে, সেও ছুটে যায় আর দেখে একটি বাচ্চা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার অবস্থা দেখে মনে হয় যে সে খুব ক্ষুধার্ত। ইভান তৎক্ষণাৎ শানিকে মেডিকেল কিট আনতে পাঠায় তার চিকিৎসা করার জন্য। তারপর মেয়েটিকে তাদের গাড়িতে নিয়ে আসে, কিন্তু তাদের গাড়িটি যেহেতু খারাপ ছিল তাই ইভান অন্য গাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে গাড়ির ভেতরে কোথাও চাবি খুঁজে পায় না। ঠিক তখনই আরেকটি গাড়ি সেখানে চলে আসে, যার মধ্যে রকি ছিল। ইভান এবং শানি তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। তারা বলে যে এই বাচ্চাটি জঙ্গলে খুঁজে পেয়েছে, কিন্তু রকি মেয়েটিকে দেখার সাথে সাথেই তার মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। কিন্তু সে বলে যে দুদিন আগে মেয়েটির পরিবারকে এখানে দেখেছে, তারা হয়তো কাছাকাছি কোথাও আটকে থাকতে পারে, তাই আমাদের খুঁজে বের করা উচিত। ইভান রাজি হয়। তারপর রকি তার গাড়ি থেকে একটি বন্দুক বের করে আনে। এরপর ইভান শানিকে গাড়িতে থাকতে বলে রকিকে নিয়ে সেই পরিবারের খুঁজে বেরিয়ে পড়ে। শানি মেয়েটিকে নিয়ে গাড়ির ভেতরে থাকে। ঠিক তখনই জার্মান তার গাড়ি নিয়ে আসে। তাকে দেখে শানি বলে যে সে একটি বাচ্চাকে খুঁজে পেয়েছে যার বাবা মা নিখোঁজ, এবং আমার স্বামী স্থানীয় একজন লোকের সাথে বাচ্চাটির বাবা মাকে খুঁজতে গেছে। ওদিকে ইভান এবং রকি জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা কিছু মৃতদেহ দেখতে পায়। এটা দেখে ইভান হতবাক হয়ে যায়। তারপর সে দেখতে পায় যে একজন মহিলা এখনো বেঁচে আছে। ইভান তার মুখের বাঁধন খুলে তাকে আশ্বস্ত করে বলে যে তুমি চিন্তা করো না, আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু ঠিক সেই মুহূর্তে রকি হঠাৎ করে তাকে গুলি করে হত্যা করে। এটা দেখে ইভান খুব ভয় পেয়ে যায়। ওদিকে শানি এবং জার্মান গুলির শব্দ শুনতে পায়। তারপর জার্মান দ্রুত তার গাড়ি থেকে বন্দুক আনে। শানি ভয় পেয়ে গাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু জার্মান এসে রেগে গিয়ে কাঁচ ভেঙে ফেলে। তখন শানি একটা ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মেয়েটিকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। জার্মান তার শার্ট খুলে তার হাতে বাঁধে এবং তার কুকুরটিকে শানির পেছনে ছেড়ে দেয়। ওদিকে ইভান এখনো বুঝতে পারে না রকি এই মহিলাটাকে কেন হত্যা করেছে। রকি নিজেই বলে যে সে আর তার ভাই সবাইকে একসাথে হত্যা করেছে। এটা শুনে ইভান হতবাক হয়ে যায়, কিন্তু এরা দুই ভাই কেন সবাইকে হত্যা করেছিল সেটা জানার জন্য গল্পটা আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে একটি পরিবার নিউ ইয়ার ছুটি কাটাতে ক্যাম্পিং করতে এখানে এসেছিল, যার নাম জন।
তার স্ত্রীর নাম মেরি এবং তাদের 2 সন্তান ছিল। 16 বছরের মেয়েটার নাম ন্যান্সি এবং ছোট মেয়েটির নাম কেটি, যাকে সানি খুঁজে পেয়েছে। তারা এই ভ্রমণে খুব খুশি ছিল এবং একে অপরের সাথে সময় কাটাচ্ছিল। জন তার পরিবারের জন্য রান্না করতে শুরু করে এবং রাতে খাবার পর সবাই আগুনের পাশে বসে গল্প করছিল। তখন জন বলে যে এই এলাকায় কিছু লোক বাস করে যারা বাইরে থেকে আসা পর্যটকদের ফাঁদে ফেলে ডাকাতি করে তাদেরকে হত্যা করে। এটা শুনে ন্যান্সি খুব ভয় পেয়ে যায়, কিন্তু জন হেসে বলে সে শুধু মজা করছিল, এখানে এমন কিছুই হয় না। জন ন্যান্সির মন ভালো করার জন্য গিটার বাজাতে শুরু করে এবং কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে ন্যান্সি হঠাৎ ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। তার বাবা মা তার কাছে আসে। তখন ন্যান্সি বলে যে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে। তারা তাকে শান্ত করে আর ঘুমিয়ে পড়তে বলে। পরদিন সকালে জন এবং মেরি কেটিকে নিয়ে কাছের পাহাড়ে ট্রেকিং করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ন্যান্সিকে তাদের সাথে আসতে বলে, কিন্তু ন্যান্সি রাজি হয় না। ন্যান্সি একা বসে তার ফোনে ছবি দেখছিল। তখন সে ঝোপের মধ্যে কিছু একটা শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে গাড়িতে গিয়ে বসে এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। এরপর সেখানে একটি গাড়ি আসে যাতে রকি এবং জার্মান ছিল, তাদের সাথে একটি কুকুর আছে। তারা দুজনে ন্যান্সির গাড়ির কাছে আসে এবং অদ্ভুতভাবে তার দিকে তাকায়। জার্মান বলে চলো ওকে আমাদের সাথে নিয়ে যাই, এই সুযোগটা সবসময় আসে না। কিন্তু রকি বলে যে গতবার তোমার সিদ্ধান্তের কারণে আমাকে জেলে যেতে হয়েছিল। জার্মান বলে আমি স্বীকার করছি সেটা আমার ভুল ছিল, কিন্তু এবার আমি খুব সাবধানে কাজ করব এবং এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এই বলে জার্মান তাঁবুতে যায় ন্যান্সি একা আছে কিনা সেটা জানার জন্য। ওদিকে ন্যান্সি ঘুম থেকে উঠে সেখানে একজন অপরিচিত লোককে দেখে সে খুব ভয় পেয়ে যায়। রকি তাকে গাড়ি থেকে নেমে আসতে বলে, কিন্তু ন্যান্সি ভয় পেয়ে হর্ন বাজাতে শুরু করে এবং শব্দ শুনে জার্মান বুঝতে পারে যে মেয়েটি জেগে উঠেছে। সে তৎক্ষণাৎ তার গাড়ি থেকে একটি বন্দুক বের করে ন্যান্সির দিকে তাক করে আর তাকে বেরিয়ে আসতে বলে। ওদিকে জন ও মেরি গাড়ির হর্ন শুনতে পায় এবং সন্দেহ করে যে ন্যান্সি হয়তো কোনো বিপদে পড়েছে। তাই জন কেটিকে মেরির কোলে দিয়ে ন্যান্সির কাছে ছুটে আসে। ন্যান্সি ভয় পেয়ে গাড়ি থেকে নেমে আসে। ঠিক তখনই জন তার মেয়েকে উদ্ধার করতে সেখানে চলে আসে, কিন্তু জার্মান তাকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। ইতিমধ্যে মেরি তার মেয়েকে তাঁবুতে লুকিয়ে রাখে এবং গাড়ির দিকে ছুটে গিয়ে রকির উপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে ন্যান্সি পালানোর চেষ্টা করে, কিন্তু জার্মান ফাঁকা গুলি করে তাকে থামায় এবং তার বাবা মাকে হত্যা করার হুমকি দেয়। ন্যান্সি থামতে বাধ্য হয়। তারপর 2 ভাই তাদের হাত ও মুখ বেঁধে জঙ্গলের একটি নির্জন জায়গায় নিয়ে আসে। এখানে তারা তাদেরকে বেঁধে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। কিছুক্ষণ পর রকি ন্যান্সির ফোন নিয়ে ছবিগুলোকে পরীক্ষা করতে শুরু করে। আসলে আগের দিন বারে রকি যে ফোনটা দিয়ে মেয়েদের ছবি তুলছিল এই ফোনটা রকি ব্যবহার করছিল। রকি ন্যান্সির ফোনে একটি ছবি খুঁজে পায় যেখানে পুরো পরিবার আছে এবং একটি ছোট মেয়েকে দেখা যাচ্ছে। সে জার্মানকে ছবিটি দেখায় এবং জার্মান ম্যারিকে জিজ্ঞেস করে মেয়েটি কোথায়, কিন্তু ম্যারি কিছু বলতে রাজি হয় না। এরপর তারা জনের মাথায় একটি বিয়ার ক্যান রেখে শুটিং গেম খেলতে শুরু করে। জন ভয়ে কাঁপতে থাকে, যার ফলে ক্যানটি বারবার পড়ে যায়। তাই রকি রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে মেরি কাঁদতে শুরু করে, তাই তারা তাকে মেরে অজ্ঞান করে দেয়। ন্যান্সি অজ্ঞান অবস্থায় পড়েছিল, তাকে গুলি করে জার্মান হত্যা করে। এরপর তারা কেটিকে খুঁজতে তাঁবুতে যায়। তারা কেটিকে কোথাও খুঁজে পায় না, কারণ সে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গিয়েছিল। গল্পটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে রকি মেরিকে হত্যা করার পর ইভানের দিকে বন্দুক তাক করে আর বলে আমরা তাদেরকে মেরেছি এবং এখন আমরা তোমাকে মেরে ফেলবো, কিন্তু এত সহজে নয়। সে ইভানের দিকে বন্দুক তাক করে তাকে তার সাথে আসতে বলে, কিন্তু ইভান তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রকি তাকে তাড়া করতে শুরু করে, কিন্তু অনেক দূর দৌড়ানোর পর ইভান লুকিয়ে পড়ে। ইতিমধ্যে জার্মান সানির পিছনে এই দিকে আসছিল, কিন্তু রকি জানতে পারে না যে তার ভাই এখানে পৌঁছে গেছে এবং তাকে ঝোপের আড়ালে ইভান ভেবে গুলি চালায়। ঘটনাক্রমে গুলিটি জার্মানকে আঘাত করে। রকি সেখানে গিয়ে দেখে গুলিটি তার ভাইয়ের গায়ে লেগেছে। সে ব্যথায় কাতরাচ্ছিল। ওদিকে হঠাৎ সানির কোলে থাকা শিশুটি কাঁদতে শুরু করে। কান্না শুনে রকি তাকে খুঁজে পায় এবং তার দিকে বন্দুক তাক করে ভয় দেখিয়ে জার্মানের কাছে নিয়ে আসে। জার্মান এখনও ব্যথায় কাতরাচ্ছিল। ঠিক তখনই কেটি আবার কাঁদতে শুরু করে। এই শব্দ শুনে রকি রেগে যায়। সে জোর করে সানির কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, যার ফলে কেটি অজ্ঞান হয়ে যায়। সানি এটা দেখে রেগে গিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু রকি তাকে বন্দুক দেখিয়ে চুপ করিয়ে দেয়। ইভান দূর থেকে লুকিয়ে সবকিছু দেখছিল, কিন্তু সে কিছু করতে পারে না। ওদিকে জার্মান যন্ত্রণায় কাতরাচ্ছিল, তাই রকিকে হত্যা করার জন্য অনুরোধ করে। রকি বলে সে এটা করতে পারবে না, কিন্তু তার ভাইকে এভাবে কষ্ট পেতে দেখে সে বাধ্য হয়ে গুলি করে তাকে হত্যা করে। এরপর রকি সানিকে একটি গাছের সাথে বেঁধে নির্যাতন করতে শুরু করে, যাতে তার চিৎকার শুনে ইভান এখানে চলে আসে এবং তাদের দুজনকে একসাথে হত্যা করতে পারে। কিন্তু বারবার নির্যাতন করা সত্ত্বেও সানি একটিও শব্দ করে না। ইভান চুপি
বুদ্ধিজীবী জার্মানের কোমর থেকে চাবি নিয়ে পুলিশকে ডাকার জন্য গাড়ি নিতে চলে যায়। রকি গাড়ির শব্দ শুনে সানিকে জোর করে গাড়িতে তুলে ইভানের পেছনে ধাওয়া করতে শুরু করে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর সানি তার সাথে হাতাহাতি শুরু করে, যার ফলে গাড়িটি একটি অ্যাক্সিডেন্ট করে এবং দুজনে আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। ইতিমধ্যে ইভান থানায় পৌঁছায় এবং সানিকে সাহায্য করার জন্য পুলিশ নিয়ে ফিরে আসে। এখন রাত হয়ে গেছে এবং সানি জ্ঞান ফিরে পায়, কিন্তু সে এখনও গাড়িতে আটকে আছে। ঠিক তখনই সে একটি পুলিশের গাড়ি আসতে দেখে, তাই সে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেয় যাতে পুলিশ তার উপস্থিতি বুঝতে পারে। পুলিশ ইভানকে গাড়ির ভেতরে থাকতে বলে এবং দুজন অফিসার বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ করে রকি সেই দুই অফিসারকে গুলি করে হত্যা করে এবং ইভানকে গুলি করে, কিন্তু গুলিটি তার কাঁধে লাগে। এটা দেখে সানি এক জায়গায় লুকিয়ে পড়ে। রকি ইভানের দিকে বন্দুক তাক করে সানিকে বেরিয়ে আসতে বাধ্য করে। রকি সানিকে হুমকি দেয় এবং তাকে গাড়ি চালাতে বলে। ইভান সানির কাছে গিয়ে জিজ্ঞেস করে কেটি কোথায়। সানি বলে সে তাকে আনতে পারেনি, সে এখনো জঙ্গলে আছে। এরপর আমরা দেখি কেটি এখনো বেঁচে আছে আর জার্মানের সেই কুকুর তাকে পাহারা দিচ্ছে। তারপর রকি গাড়ির পেছনের সিটে বসে সানির দিকে বন্দুক তাক করে গাড়ি চালাতে বাধ্য করে, কারণ দুর্ঘটনার কারণে তার একটা পা ভেঙে গেছে এবং তার চিকিৎসার প্রয়োজন। এখানে সানি বুদ্ধিমানের মতো কাজ করে, সে গাড়ির গতি বাড়ায় এবং একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। তারপর রকি আহত হয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু সানি তার আগেই বেরিয়ে আসে এবং তাকে মারতে শুরু করে। অবশেষে রকির মাথায় একটি বড় পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। গল্পের শেষে আমরা দেখতে পাই সানি হাসপাতালে জ্ঞান ফিরে পায় এবং সে কোনোভাবে উঠে ইভানের কাছে আসে। একে অপরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু প্রশ্ন থেকে যায় সেই নিষ্পাপ শিশুটির কি হয়েছিল যে এখনো জঙ্গলের মাঝখানে পড়ে আছে। সানি এবং ইভান তাকে উদ্ধার করতে যাবে, নাকি সেই নির্জন জঙ্গলে নিষ্পাপ শিশুটির কান্নার শব্দ চিরতরে থেমে যাবে? কিন্তু মুভিতে সেই শিশুটির আর দেখানো হয়নি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।